ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি স্যার। আজকে এলাম কি রে, ওই যে আপনি মনে করেন আমাদের তো ঈদ হলো 18 তারিখে, বুঝছেন? 18 তারিখে ঈদ। এখন মনে করেন আমার এই কিস্তি তো আপনার হলো 20 তারিখে, কারণ ঈদের ছুটি পড়ে যাবো গা। এই ছুটির মধ্যে তো মনে করেন আমরা থাকবো সবাই বাড়িতে। এই জন্য আমাদের ওই এনজিও সব করছে, মানে ঈদের আগেই কিস্তিটা, মানে আজকে থেকে শুরু আমাদের, ঠিক আছে? আজকে থেকে শুরু, কিস্তিটা দেন। আজকে থেকে শুরু হলে আজকে আমার কিস্তি কোন থেকে দেবো? ঠিক আছে, কিস্তি জোগাড় তো করিনি আমি, কিস্তি বাবু আমি দর্জির কাম করি, কাপড় চোপড় মানুষ নিয়ে যাবো, তারপরে ডেট দেবো, তারপর আপনার ডেট মতো আমরা কিস্তি দেবো। আজকে কিস্তি দেবো মুন্নি সরকার না? সেটাই তো ভাবি। এখন বিষয়টা হলো যে আপনাদের কিস্তি তো হলো 20 তারিখে। এখন 20 তারিখে তো ছুটি, ছুটির মধ্যে আমরা সবাই থাকুন বাড়িতে। এখন মনে করেন কিস্তিটা তো ঈদের আগে আমাদের নিতে বলছে। এখন 18 তারিখে ঈদ হলে 20 তারিখ ছুটি, আমরা এই জন্য মনে করেন 15 তারিখের মধ্যে কিস্তিগুলো সব তুলে আমার অফিসে জমা দিয়ে থুয়ে তারপর যাওয়া লাগবো, নাহলে আমাদের ছুটি দিব না। আমরা করে বাবা মতো চলবো আমরা। হ্যাঁ, কিস্তির ডেটা হয়নি, আমরা আগে কিস্তি নিয়ে হাইরে আমরা 15 তারিখের মধ্যে গুছাই নিয়ে আমরা যাদের মধ্যে বাড়ির যাবেন গে। আমার কাছে তো টেহাটা এখন লাগবো। আমি দর্জির কাম করি, মানুষে কাপড় বানাবে দেখছে একটা টেহা পয়সা কিচ্ছু দেওয়া নাই, খালি কাছে কাঠ হওয়ার সেলাই করো, বেতন বেতন পাবো এদের আগে টেহা দিয়ে তারপর যাবো। এখন আমি টেহা দেবো না ভাবি, এখন আপনি কাজ তো করতেছেন, কাজ তো করতেছেন, টাকা তো পাবেনি। এখন বিষয়টা হলো কি ভাই, ওই যে আমাদের তো মনে করেন 22 তারিখে তো আপনাদের কিস্তির ডেট, 18 তারিখে ঈদ, আমাদের ছুটি দিতেছে হলো আপনার 16 তারিখে। এই জন্য আমাদের 15 তারিখের ভিতরে মানে এই মাসের কিস্তিটা নিতে বলছে। এটা এই আইনটা কোনে পাইছো? এটা অফিসে স্যারেরা নিয়ম করছে। এই আইনটা পাইছো কোনে? স্যারেরা নিয়ম করছে। চিনো আমারে? হ্যাঁ চিনো আমারে তুমি? হ্যাঁ, আপনি ঠ্যাঙ্গের নলি মলি ছুড়ে একবার এই দেশ থেকে খেতাম। ফাজলামি করে বেড়াইছ কেন ভাই? ভাই বেটা, তোরা 2 দিন ছাড় দিবি না, আমরা তোরা 7 দিন আগে তোরা আমরা কিস্তি দেবো কেন? না বিষয়টা দেবো কেন বেটা? না বিষয়টা বুঝেন। একবার জুতা দেবে লম্বা করে আমাকে বেটা। কিস্তিটা দিলে আমার কথা কও। আপনারই কমে গেল। তোমার বাড়ি কোনে? হ্যাঁ সরো সরো না স্যার, মানে কিস্তি আমরা হলো 22 তারিখে ডেট, এখন তোমার 16 তারিখে ছুটি হবে, দিকে 18 তারিখে তোমার এই ঈদ থেকে তোমার আমরা আগে এক সপ্তাহ আগে তোমার আমরা এই যখন কিস্তি না দিবার পারি 20 টাকা যদি 25 তারিখ আয় তখন তো টিম ধরে নেবা। ফাজলামি করবে হবে না। এখন আবার 7 দিন আগে এটা আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য। ভালো না তুমি যাও, তুমি 22 তারিখে কিস্তি নিবা। তুমি 22 তারিখে কিস্তি নিবা, 22 তারিখে তুমি আমরা দাও। দেখেন তো খালা কেমন করে, এই লোকগুলো ভালো ছিল। এখন আমাদের বিষয়টা হচ্ছে কি, অফিসে নিয়ম করছে যে 18 তারিখে হলো ঈদ, 22 তারিখ হলো ওনাদের কিস্তি পড়ছে। হ্যাঁ, প্রতি মাসের 22 তারিখে কিস্তি পড়ে। এখন আমাদের অফিসে নিয়ম করছে যে 15 তারিখের ভিতরে সব কিস্তিগুলো, এই মাসের কিস্তিগুলো উঠে শেষ করতে হবে। এখন আজকে মনে করেন 13 তারিখ, আজকে আপনারা কথা শুনে এখন আপনার অফিসে যে নিয়ম করছে হেরা তো হেরা জানে না। হ্যাঁ করে মনে করেন যে ঈদের সামনে কাপড় চোপড় বানাইতেছে, মানুষ কাপড় চোপড় নিয়ে যাবো, তারপর টেহা দিব, ওই টেহা গুনা গুছাই রাখবো, তারপর আপনাকে কিস্তি দিব। আপনি হুট করে কিস্তির তারিখ মতো এসে আপনি কিস্তি নেবেন, তার তারিখের আগে এসে যদি কিস্তি চান তাহলে হেরা কিবা করে দিব। হ্যাঁ তো দেওয়ার সমস্যা মন করা, মনে যেটা করে হেডাই করবা, এটা করা যাবে না তো। মন করা, মন করা নাকি যে বেশে হ্যাঁ ভাই আমাকে খেলাবেন পুতুলের মতো। আপনি ঈদ হলো 18 তারিখ, আপনি এক সপ্তাহ আগে আপনি আমার কিস্তিটা নিয়ে যাইতেছেন গা। আপনি 15 তারিখ আইছে, 25 তারিখে আপনি নেন। 25 তারিখে তো আপনি সব অফিস আদালত খোলা। যখন আপনাদের অফিস ছুটি হবে তখন আমরা রাতে টেহা থাকবো, আপনি 2 দিন পরে আইলে যান। না এখন বিষয়টা হলো আমার কথাটা আপনারা বোঝাচ্ছেন। আপনার কথা ওই তোমার কথা বুঝছি আমি, তোমার কথা বুঝছি। এখন অতই না, তুমি এক সপ্তাহ পরে যদি আমরা কিস্তিতে উলি করো, আর আমরা এক সপ্তাহ আগে কিস্তি তোমার দিয়ে দেবো, তুমি নিয়ে যাবে। হেগর কাছে পরে থাকলে সমস্যা না, হেগরটা আমার কাছে থাকলে সমস্যা। এখন শোনেন, আপনি যেভাবে কথা কইতেছেন যুক্তিতে আসেন, আপনি জানগা আপনি তারিখ মতো এসে কিস্তি নিয়ে যাবেন। এরা বলে হাতে টেয়া বসা নাই, এরা কাপড় আরে বাবু টেয়া থাকবো না, টেয়া আছে আমরা, ঈদ খাম আমরা টেয়া নাই। ওনারা আমি এক সপ্তাহ আগে কিস্তিতে দিব কেন লিগা? যা ও বেটা তুই এই নিয়ম বাসিত করে না তো। ভাই বিষয়টা বুঝেন খালা, দাও দাও বুঝলেন না? এরপর অফিস খোলা হলে কিস্তি নিয়ে যায়। ভাইটো ভালো, তুমি খালি এটা কিস্তির অফিসার দিকে না বাইরে আজকে তো হয়। ঠান্ডাও ওই না কিস্তি আলাদা শয়তান থাকে। আমার কথা বুঝো খালা, এই করো, এই একটু টাইট করে দাও। হ্যাঁ ওটা ওইটাছে না। আর তুই বেটা নকে ঝগড়া করে আমার ডাক দিল লেগে আমি হয়ে বেশি করে ডাক দিলামই তো আমি কইছে বলে যাব বেটা না। ডরাইছে এই করে হালাতে মাস করে সেই হালাতে মাস করে কিস্তি হালাবে।